দেবের কাছে এভাবে হেরে যাবেন শাকিব খান? না 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 না, বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাকিব খানকে বলা হয়ে থাকে বাংলাদেশের নাম্বার 1 তারকা, পাশাপাশি ভক্তরা তাকে ভালোবেসে মেগাস্টার উপাধি দিয়েছেন। এবার সেই মেগাস্টার নায়ক কিনা দেবের কাছে হেরে গেল, ঠিক এমনটাই দাবি করেছে দেবের ভক্তরা। সম্প্রতি দেবের ভক্তরা ফেসবুকে এই ছবিটি শেয়ার করে, এই যে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে দেবের কাছে নাকি শাকিব খান কিছুই না। কারণ হিসেবে তারা দেখিয়েছে ইনস্টাগ্রামের পোস্ট। ইনস্টাগ্রামের পোস্টে দেবের একটি পিকচারে রিয়াকশন এসেছে 1.1 মিলিয়ন, অর্থাৎ 11 লক্ষ রিয়াকশন এসেছে। অন্যদিকে শাকিব খানের পোস্টে তারা যেটা তুলে ধরেছে সেখানে রিয়াকশন এসেছে ধরুন 20,000-এর মতো। এখন পোস্ট দেখলে তো স্পষ্টভাবেই বোঝা যায় আসলেই তো শাকিব খান দেবের কাছে হেরে গেছে। কিন্তু এখানে মূল বিষয় যেটা, সেটা হলো কলকাতা তথা ভারতবর্ষের মানুষ যতটা না ইনস্টাগ্রাম ব্যবহার করে, ঠিক ততটা কিন্তু বাংলাদেশের মানুষজন ব্যবহার করে না। বাংলাদেশের মানুষজন খুব কম, সীমিত। ফেসবুক ব্যবহারকারী যদি থাকে ধরেন 10 কোটি, ইনস্টাগ্রাম ব্যবহারকারী আপনারা 1 কোটিও খুঁজে পাবেন না, খুবই সীমিত। তো সেই জায়গা থেকে বাংলাদেশে যেহেতু ইনস্টাগ্রাম ব্যবহারই কম এবং শাকিব খানের ভক্ত যারা আছেন তারা ম্যাক্সিমাম শাকিব খানের সঙ্গে হচ্ছে ফেসবুক পেজে কানেক্টেড, সো সেই জায়গা থেকে কিন্তু শাকিব খানের ফ্যান ফলোয়ার যা আছেন সবাই কিন্তু শাকিব খানের ফেসবুক পেজে অ্যাক্টিভ। আপনারা যদি একটু ঘাটাঘাটি করে দেখেন, শাকিব খান ফেসবুক পেজে যে ঝড় তুলতে পারেন, দেবের যদি এই ঝড় তুলতে হয় আবার দেবকে আরও কয়েকবার জন্ম নিতে হবে। একটি পোস্টার, একটি টিজার, শাকিব খানের সামান্য একটি পোস্ট কিংবা শাকিব খানের নর্মাল একটি পিকচার, যে কোনো কিছুই শাকিব খান এখানে পোস্ট করুক না কেন, ঝড়ের গতিতে সেটা ভাইরাল হয়ে যায়। আবার এর বিপরীতে যদি দেবের ফেসবুকের পোস্টগুলো গিয়ে দেখেন, সেখানে শাকিব খানের ধারের কাছেও তাকে পাবেন না। আবার এই প্রেক্ষাপটটা যখন আবার আপনার ইনস্টাগ্রামে যাবেন, দেখবেন শাকিব খানের যেমন ফেসবুকে স্ট্রং একটা আছে, তার অবস্থান আছে, ইনস্টাগ্রামে আবার নাই। আবার দেবের ইনস্টাগ্রামে আছে কিন্তু ফেসবুকে নাই। সো সেই জায়গা থেকে দুই নায়কই সিমিলারভাবে অবস্থান করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, দেবের ভক্তদেরকে বলবো, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিরস্কার করব না, জাস্ট এতটুকু বলবো, ইনস্টাগ্রামে 1 মিলিয়ন না, যদি 10 মিলিয়নও লাইক আসে, কিন্তু সিনেমা হলে গিয়ে যদি দর্শক সিট ফাঁকা থাকে, তাহলে ভাই এই ইনস্টাগ্রামের লাইক দিয়ে আমরা কি করব? অন্যদিকে শাকিব খানের ব্যাপারটা দেখুন, হয়তো বা ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার কম রয়েছে ফেসবুকের তুলনায়, বাট সিনেমা হলে গিয়ে দেখবেন জায়গা দিতে পারবেন না। প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল হয়, এমনকি দিনের শো পেরিয়ে মধ্যরাতে রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত শো চলে। আছে আপনার দেবের এরকম রেকর্ড আছে? নাই। যাই হোক, আমরা সেদিকে যাব না, আমরা সেই বিষয়ে কথাও বলবো না। একদিকে আপনাদের দেব হয়তো বা ইনস্টাগ্রামে তার একটা ভালো ফ্যান ফলোয়ার আছে, বাট ফেসবুকে তার খুব একটা পাওয়ার নাই। আবার শাকিব খানের ফেসবুকে হিউজ পরিমাণের অবস্থান বা পাওয়ার আছে, আবার ইনস্টাগ্রামে নাই। সো আমি মনে করি এখানে দুজন ব্যালেন্স করে অবস্থান করতেছে। তো এটা নিয়ে আসলে দুপক্ষের ফ্যান ফলোয়ারদের মধ্যে আপনারা জাস্ট ঝগড়া লাগাতে পারবেন, কাদা ছোড়াছুরি করতে পারবেন, আলটিমেটলি দিন শেষে এর চাইতে ভালো কিছু আপনারা করতে পারবেন না। সো ফ্যানদের মধ্যে ঝগড়া বাঁধাবেন না। দেব ভালো করতেছে করুক, আমাদের তো ভাই তাতে কোনো সমস্যা নাই, বাট আপনারা খোঁচান কেন? সমস্যাটা কি? শাকিব খান মেগাস্টার, তার মেগাস্টার নাম নিয়ে আপনাদের খোঁচানি। আমরা তো ভাই তাকে মেগাস্টার বলি না, মেগাস্টার তাকে ইন্টারন্যাশনালভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আল জাজিরা, CNN, ইন্টারন্যাশনাল যেসব গণমাধ্যম রয়েছে, জার্মান ভিত্তিক যেসব গণমাধ্যম রয়েছে, সেসব গণমাধ্যম শাকিব খানকে মেগাস্টার উপাধি দিয়েছে। আর আপনার দেবকে তো এইমাত্র রুগু ডাকাত দিয়ে তার প্রযোজক অর্থাৎ SBF তাকে মেগাস্টার উপাধি দিয়েছে। সে এখনও পিওর মেগাস্টার না। তার নামে যখন একের পর এক সিনেমা হাউসফুল যাবে, যে কোনো সিনেমা মেগা হিট হবে, তখন বোঝা যাবে তিনি আসলে মেগাস্টার। বাট এক সিনেমা 23 কোটি ব্যবসা করতেছে, তো পরের সিনেমা 10 কোটিও পারে না, এভাবে হবে না। শাকিব খানের মতো
পর ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিতে হবে, তবেই না তাকে মেগাস্টার বলা যাবে। আর মেগাস্টার কাকে বলে জানেন? আপনারা প্রসেনজিৎকে বলতে পারেন, কিন্তু দেবকে বলতে পারেন না। দেবের এখনও সেই সময় আসেনি, কিন্তু তারপর আপনারা বলেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে যার যার সম্মান অনুযায়ী, যার যার অবস্থান অনুযায়ী তাকে সম্মান দিন। আশা করি সেই শুভ বুদ্ধির উদয়টা আপনাদের হবে। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।